অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। তার এই ভাষণের মধ্যে তিনি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে দু একটি কথা বলেছেন। কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, এই প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন। আর যারা আওয়ামী লীগ করছেন, বিএনপি করছেন, জামাত করছেন, জাতীয় পার্টি করছেন, তাদের বিষয়েও তিনি এখানে বিশদ আলোচনা করেছেন। বন্ধুরা, আজকে আমরা নাইম ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল থেকে চলুন আমরা ভিডিওটি দেখে আসি যে ডক্টর ইউনূস তিনি তার বক্তব্যে কি বলেছেন এবং নাইম আলী ভাই এই বিষয়ে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। চলুন দেখে আসি। পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওর শুরুতে আমরা প্রশ্ন রাখতে চাই যে ডক্টর ইউনূসের সরকার কতদিন থাকুক একজন জনগণ হিসাবে আপনি চান? আচ্ছা, বা কত বছর তিনি থাকা উচিত রাষ্ট্র ক্ষমতায় একজন জনগণ হিসাবে আপনি চান? তারপরে আবার বলছি বাকি ভিডিওতে হঠাৎ করে নির্বাচন নিয়ে রহস্যময় এক অবস্থান তৈরি হয়ে গেছে। নির্বাচন কবে হচ্ছে? 3 মাস, 3 বছর, 10 বছর, একটা রহস্যময় অবস্থান। আজকে ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্য সামনে এসেছে। আচ্ছা, সুসংবাদও বলতে পারেন, দুঃসংবাদও বলতে পারেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জামাত ইসলাম এই মুহূর্তে নিবন্ধনের বাহিরে আছেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় আছে। বাট বিএনপির জন্য এই মুহূর্তে পজিটিভ না নেগেটিভ ডক্টর ইউনূস সাহেবের যে বক্তব্য, তবে নির্বাচন নিয়ে নতুন মোড় এসেছে সামনে। আচ্ছা, এতদিন যাবত আমরা শুনছিলাম যে তত্ত্বাবধায়ক যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা থাকতে পারে 3 বছর, 6 বছর অথবা 6 মাস, 1 বছর। বিএনপি চাচ্ছিল 6 মাস থেকে 1 বছরের মধ্যে যেন এটার রূপরেখা সামনে আসে। তবে আজকে ডক্টর ইউনূসের বক্তব্যের পর এটা কখন হবে এটা তিনি নিজেও জানেন না। তো জানে কে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে বিশেষ ভাষণ দিয়েছেন। সেখানে নির্বাচন ইস্যুটা ছিল আলোচনার প্রধান ছিল। তিনি বলছেন যে দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। আচ্ছা, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নেবে না। তো 7:30টায় তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্য, তিনি বলছেন যে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকারটা বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, মানে জনগণের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? তারপরে বলছেন আমরা কেউই দেশ শাসনের মানুষ নই, আমরা নিজ নিজ পেশায় আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। এখন দেশবাসী যদি মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার 10 বছর থাকা দরকার, তাহলে কিন্তু 10 বছরই থাকবে ডক্টর ইউনূসের এই সরকার। এটা আবার দেশবাসী যদি মনে করে, এখন দেশবাসী বলতে বাংলাদেশে আমরা অতীতের রাজনৈতিক দলগুলো দেখছি, আওয়ামী লীগ বলে যে এই দেশের সব জনগণ আওয়ামী লীগ, বিএনপি বলে যে সব জনগণ বিএনপি, জামাত ইসলাম বলে যে সব জনগণের বড় একটা অংশ জামাত, জাতীয় পার্টি বলে 18 কোটি জনগণ। আসলে জনগণ কারা? জনগণ সবে, আবার আওয়ামী লীগ তো আছেই, এখানে একটা প্যাচ আছে। আচ্ছা, যাই হোক, তো তিনি বলছেন যে আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। আচ্ছা, তারা আমাদের নিয়োগকর্তা, প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগকে সমর্থন করেছে। আমরা ক্রমাগত ভাবে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব, মানে জনগণ। এখন জনগণের একাংশ আমাদের ফেসবুক বা ইউটিউবের ভিডিওর কমেন্টে দেখি যে ডক্টর ইউনূসকে 10 বছরও চায়, 20 বছরও চায়, কেউ আবার মনে করলেন 3 মাসও চায়, 6 মাসও চায়। তবে 3 মাস 6 মাস চাওয়া যে সংখ্যাটা, সেটা হচ্ছে যারা কি বলে যে বিএনপি পন্থী বা বিএনপির যারা কর্মী সমর্থক আছেন, তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব বিএনপির হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস সাহেব তিনি যেন বিদায় নেন। আর আওয়ামী লীগ চাচ্ছে, বেশিরভাগ আওয়ামী লীগের কর্মীরা এই মুহূর্তে চাচ্ছে ডক্টর ইউনূসের সরকারটা লং স্টে করুক। কেন? ডক্টর ইউনূসের সরকার মিনিমাম লেভেলে দেশে একটা জিনিস কন্ট্রোল করে রাখছে। ধরেন 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখছিলাম, সেইটা বাংলাদেশের ইতিহাস বলেছে যতবারই সরকার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, অন্য দলগুলো ক্ষমতায় আসছে, তখন কি হয়েছে যে এক দলের কর্মী যারা ক্ষমতাসীন ছিল, তারা যখন ক্ষমতা থেকে পড়ছে তাদের উপর অন্যায়, অত্যাচার, লুটপাট, জুলুম হবে। আবার তারা যখন ক্ষমতায় আসবে, তারাও পরবর্তী টার্মে আসলে একই কাজ করে। তো এই জায়গাতে আওয়ামী লীগ একটু এই মুহূর্তে স্বস্তিতে আছে। ডক্টর ইউনূস বলছেন যে আমরা সংস্কারের অংশ হিসাবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো, যে কোনো সময়। এবার এটা রাজনৈতিক সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। তিনি আরো বলছেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। কি ব্যাপার? আমাদের দায়িত্ব গ্রহণের পর প্রতিদিন সচিবালয়ে,
আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। আচ্ছা। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আমরা বুঝি, কিন্তু আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর যে পথ সেটা বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিত ভাবে আমাদের কাছে নিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গত ভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। আজকে যেমন আমরা দেখছি যে আনসাররা 20,000 আনসার নিয়ে ঢাকা শহর ঘেরাওয়ের মতন অবস্থা। তো তিনি বলছেন যে আমাদেরকে ঘেরাও করে আমাদের কাছে বাধা দেবেন না, সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন জীবনের কাজে বাধা না হয়ে দাঁড়ান। আমরাও চাই তারা বসছে, পার্মানেন্ট বসবে না। হ্যাঁ, জনগণ চাইলে 10 বছর থাকবে, 5 বছর থাকবে, 5 মাসও থাকতে পারে। তবে এই যে কথায় কথায় অমুক আন্দোলন তমুক আন্দোলন শুরু হয়েছে, এগুলা বন্ধ করেন। তো নির্বাচন এই মুহূর্তে একটা রহস্যজনক অবস্থানে আছে, কবে হবে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন জনগণ তো আর জনগণ না, আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি আছে, কোথায় কি হবে আমি নিজেও জানি না। আসলে এই নির্বাচন কবে তো আপনি নির্বাচন কবে হোক আপনি চান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, তাহলে মোটামুটি আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি চাচ্ছেন যে জনগণ চাইলে নির্বাচন হবে এবং তিনি সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে এবং আগামী দিনে সুন্দর একটা পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে, এরকম একটি আলোচনা কিন্তু হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশ একটি ভালো একটা পর্যায়ে যাক, রাজনৈতিক দলগুলো ভালোভাবে শক্ত হোক, তারা নিজেরা বুঝুক যে কিভাবে সংগঠনটা সাজাতে হবে এবং আগামী দিনের বাংলাদেশ যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করেছিল সেটা যেন আগামী দিনের যারা ক্ষমতায় আসবে তারা যেন এই কাজটি না করে। তো এই ছিল আজকের মতন সর্বশেষ। ভালো থাকবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।